হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাকে রান্নাটা শুরু করতে হয়েছে। তাড়াতাড়ি বলতে তো হচ্ছে আমার ঘুম থেকে উঠি আমি 10টায়, মানে সকাল 6টায় উঠে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার ঘুমাই, তারপর 10টা কি 11টায় উঠে লাঞ্চের ব্যবস্থাটা করি। তো আজকে যেহেতু আমি 1:30টায় বের হব, কাজে সকাল সকাল উঠেই আমাকে কিচেনে ঢুকতে হয়েছে এবং রান্না করতে হচ্ছে, কারণ আমার মেয়ে স্মিতার স্কুলে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কাজে আমাকে গার্ডিয়ান হিসেবে ওইখানে উপস্থিত থাকতে হবে। তাছাড়া স্মিতার ডিসপ্লে তাইকোন্ডোতে অংশগ্রহণ করবে, কাজে আমাকে ওখানে থাকতেই হবে। এবং প্রোগ্রাম শেষে ধানমন্ডি কোথাও না কোথাও ওরা ফ্রেন্ড সার্কেলরা খেতে যাবে, তো স্মিতাকে তো আমি একা ছাড়ি না, সেজন্যে তো এই তো শর্টকাট যা যা রান্না করা যায়। যেহেতু আমার আব্বা রয়েছে বাসায়, মুরগি রান্না করলাম, এক্সট্রা সবজি করে নিলাম, ডালটাও করা রয়েছে, কালকে রাত্রেই করে রেখেছিলাম। তো রান্নাটা শেষ করে দেখলাম যে একটু সময় রয়েছে হাতে, কাজে হচ্ছে ব্রেড ক্রামটা তৈরি করে নিচ্ছি। আর আমি ব্রেড ক্রাম বাসাতেই করি গ্রাইন্ডারে, তো সামনে রোজাও রয়েছে, ব্রেড ক্রাম লাগবে। আমার বাসায় ব্রেড ক্রামও শেষ হয়ে গিয়েছে। তো বাসার সব কাজকর্ম শেষ করে তাড়াহুড়ো করে লাঞ্চটা করে দুই মা মেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। আর স্মিতার স্কুল তো হচ্ছে জিকাতলা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মানে ফিলখানার ভিতরে যে নূর মোহাম্মদ। তো জিকাতলার রাস্তাটা তো অলওয়েজই দেখা যায় যে জ্যাম থাকে। আর যেহেতু আমরা 2টায় বের হয়েছি, তখন তো বেশ কিছু স্কুল কলেজগুলি ছুটি হয়, কাজে জ্যাম। তো জ্যাম পেরিয়ে স্কুলে পৌঁছাতে বেজে গিয়েছে 2:45। তো বিডিআরের গেটের ভিতরে ঢুকে আবার অটো দিয়ে যেতে হয় ওদের ক্লাসরুমে এবং যে মাঠে প্রোগ্রাম হচ্ছে সেই মাঠে, তাই আমরা একটি অটোতে উঠে গেলাম। গেট দিয়ে ঢুকেই কিন্তু এইরকম বড় বড় 2টি পুকুর পড়ে, খুবই সুন্দর এদের পরিবেশটা। আর পুকুরগুলির জন্য তো আরো ভালো লাগে, মানে ভিতরে আসার পরে মনটাই অন্যরকম আনন্দে ভরে ওঠে। আর এই তো অটোতে ওঠার পর স্মিতার এক ফ্রেন্ডকে পেয়ে গেল, অদ্রিতা। তো 3জনে মিলে আমরা অটোতে চলে যাচ্ছি। অটোতে পার পার্সন 10 টাকা করে নেয়। তো এই অটোতে করে আমরা প্রোগ্রামের মাঠের পাশে এসে নামলাম এবং এখান থেকে গেট পর্যন্ত আমাদেরকে হেঁটে যেতে হবে। মানে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে বিডিআর এর ভিতরে সবকিছু তো ভিডিও করা যায় না, তাই আমি দেখাতে পারলাম না। অনেক বড় এরিয়া, খুবই সুন্দর। আর এই মাঠটা তো বিশাল মাঠ, প্রতি বছর এখানেই প্রোগ্রাম হয়ে থাকে ওদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা। চারপাশে খুব সুন্দর করে প্যান্ডেল করেছে, অনেক প্যারেন্টসরা আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, নূর মোহাম্মদেতেও সবসময় ঢোকা যায় না, ওর গেট পর্যন্তই প্যারেন্টসদের সীমাবদ্ধ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একজন স্টুডেন্টের জন্য একজন প্যারেন্টস অ্যালাউ, একটি কার্ড দেওয়া হয় প্যারেন্টসের জন্য, ওইটা শু করে একজন আসতে পারে। তাই এই সুযোগে সবাই চলে আসে, কারণ হচ্ছে ভিতরে পরিবেশটা এত সুন্দর, আসার পরে বললাম না মনটাই চেঞ্জ হয়ে যায়। মানে কি যে একটা ভালো লাগা কাজ করে, যার জন্য ওটার ভিতরে আসার জন্য সবাই অস্থির। সুযোগ পেলে আর কেউ মিস করে না। আমি অবশ্যই সপ্তাহে 2 দিন আসতে পারি, শুক্র শনিবার। ওই 2 দিন স্মিতার তাইকোন্ডোর ক্লাস থাকে, প্লাস হচ্ছে গিটারের ক্লাস থাকে। তো তাইকোন্ডোর টিচারের মাধ্যমে আমি ভিতরে আসতে পারি। আমি অবশ্যই নূর মোহাম্মদের সে বসে থাকি না, আমি ঘুরে বেড়াই। মানে অনেক বড় এরিয়া তো, এবং অনেক মার্কেট শপ রয়েছে। আমি এখান থেকে যখনই আসি টুকটাক কেনাকাটা করে নিয়ে যাই। আর কেনাকাটা যে কোনো কেউ করতে পারে। আর আজকে তো অ্যানুয়াল ফাংশনে এসে আরো ভালো লাগা কাজ করছে, এদের এত ডিসিপ্লিন এবং বাচ্চারা এত ডিসিপ্লিন মেনে চলছে। আর এই যে দেখেন শত শত কালারিং বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলি সব উড়িয়ে দেওয়া হবে প্রোগ্রামের শুরুতে, এবং পায়রাও উড়িয়ে দিয়েছে। এক এক কর্নারে এক একটা গ্রুপকে রাখা হয়েছে। এই যে এই কর্নারটাতে তাইকোন্ডো, এই যে স্মিতা সব ফ্রেন্ড আসছে আমার কাছে পানি খাওয়ার জন্য। প্রত্যেকটা প্রোগ্রামই ছিল খুবই মজার এবং খুবই সুন্দর। আর এই যে সাদা পরীরা দৌড়ে যাচ্ছে, আমাদের দেশটা স্বপ্ন পরি, সাথী মদের ভাব করি, এই গানটার তালে তালে ওরা দৌড়াচ্ছে পরি সেজে। আর প্রোগ্রামটা মাঠে হচ্ছে, তো আমরা তো গ্যালারিতে অনেক দূরে, আমি জাস্ট জুম করে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। আর এই যে খাকি পোশাক পরে দাঁড়িয়ে আছে আর হচ্ছে বিএনসিসির স্টুডেন্টরা, খুবই সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে গ্যালারিতে দেখেন হাজার হাজার প্যারেন্টসরা রয়েছে। মাঠের
তিন পাশেই হচ্ছে প্যারেন্টসদের জন্য গ্যালারি তৈরি করা হয়েছে আর এক পাশে স্টেজ সাজানো হয়েছে। তো এর মধ্যে এদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, একের পর এক গ্রুপ কুচকাওয়াজে অংশগ্রহণ করছে। আর এদিকে গ্যালারিতে প্যারেন্টসদের মধ্যে খাবার বিতরণ করছে কিছু বিএনসিসির স্টুডেন্ট এবং টিচাররা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ দুটি স্কুল কলেজে আমার দুটি ছেলে মেয়েকে ভর্তি করতে পেরেছি এবং পড়াতে পেরেছি। আর ঢাকা শহরে তো আসলে কোনো স্কুল কলেজে মাঠ নেই, সেই জায়গায় ছেলে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মেয়ে নূর মোহাম্মদে বিশাল বিশাল মাঠ পেয়েছে এবং খোলামেলা পরিবেশ, সবুজ গাছপালায় ভরপুর এরকম পরিবেশে সে পড়ালেখা করতে পেরেছে। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ফাঁকে ফাঁকে ছিল পুরস্কার বিতরণী, যা তো সময় খুব কম, কাজে খুব তাড়াতাড়ি শেষ করার জন্য এটা করেছে। 5টার মধ্যে শেষ হওয়ার কথা, তারপরেও সবকিছু মিলিয়ে লাস্ট ফিনিশিং দিতে দিতে প্রায় 6টার মতো বেজে গিয়েছে। লাস্ট পর্যায়ে ছিল তায়কোয়ান্ডো প্রতিযোগিতা। তায়কোয়ান্ডো প্রতিযোগিতা পারফরমেন্স, উফ কি যে দুর্দান্ত পারফরমেন্স ছিল তাদের, সবারই দৃষ্টি আকর্ষণ ছিল তাদের মধ্যে। তো ওদের পারফরমেন্সের মধ্য দিয়েই শেষ হয়েছে আজকের প্রোগ্রাম পরে স্মিতার সব ফ্রেন্ডরা, মানে ওদের ক্লোজ যে কয়েকজন ফ্রেন্ড, তারা তাদের ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এখন ওদের বাইনা, ওদের পারফরমেন্স এত সুন্দর হয়েছে যার ফলে আগে থেকে আমার কাছে বাইনা ছিল পারফরমেন্স সুন্দর হলে ওদেরকে কোথাও খাইতে নিয়ে যেতে হবে। তো এখন নিয়ে যাচ্ছি ওদেরকে ধানমন্ডি ডিগার ওরাই ঠিক করেছে যে ওইখানে খাবে, ওখানে পিৎজাটা নাকি খুবই টেস্ট। তো তার জন্য আমরা খুবই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আবার বাসায় যেতে হবে। আর আমার বাসায় তো সবাই জানেন আমার আব্বা রয়েছে না, আব্বা তো খুবই অসুস্থ মানে বার্ধক্যজনিত কারণে, কাজে আমাকে একটু আর্লি ফিরতে হবে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, কাজে স্মিতার ফ্রেন্ডদেরকেও বাসার রওনা দিতে হবে। যদিও ওদের ফ্রেন্ডসদের সঙ্গে আমার কথা হয়েছে। আর এই যে আমরা 3জন একসঙ্গে রিক্সায় উঠলাম, আমরা 6 জন যাচ্ছি তো 3জন করে। আর এই রিক্সায় উঠে আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গেল যে আমরা এরকম 4 জন করে, আমি তো ঢাকা মহিলা পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম, 4 জন করে রিক্সায় উঠে জিয়া উদ্যানে ঘুরতে আসতাম, সংসদ ভবনে ঘুরতে আসতাম। তো ডিগারের ভিডিওটা আমি অন্য কোনো ব্লগে শেয়ার করব। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।